কল্পনার সবটুকু রং মিলিয়ে সাজাতে চায় সবাই এই জীবনটা। তারই মাঝে কত কিছু যায় হারিয়ে, বাস্তবতার যত নিষ্ঠুরতা। বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবুও স্বপ্ন দেখে নতুন করে জীবন, অজানা এক আশা। তোমার ট্রান্সফার আটকাতে তোমার বড় বউ এবার দেখো কিরকম ফোন দিবি কি শুরু করে। তাহলে যার নাম তুমি মুখিয়ে আনতে চাইতে না, এখন তার সাথে তোমার নিয়মিত যোগাযোগ কিভাবে হচ্ছে মা? কথা তো হয় তোদের দুই বোনের জন্যে, তোরা তো শুধু আমার মেয়ে না, বাবারও মেয়ে। তুই কি চাস না আমার মেয়েটা ভদ্রভাবে বেড়ে উঠুক? এসব তুমি কি বলছো খালা? তা কেন হতে যাবে? তুমি ভাইয়ার বিয়ের জন্য মেয়ে দেখছো, আর বিয়ের গান আমি গাবো না তো কি অন্য মেয়েরা গাবে? তুই তো বিয়ে করবি না, তুই হচ্ছিস ছেলের বোন। রাতুল, আমার মনে হয় তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। যেমন আরে মিয়া, প্রয়োজন তোমার ফ্যামিলির কাউকে অগবাড়িতে পাঠাও। ওরা যদি না মানে তাহলে আইনের আশ্রয় নিবা। হ্যাঁ মাসুদ ভাই, সব কিছুই সম্ভব হতো যদি অনন্য আমার সঙ্গে থাকতো, কিন্তু আমার ভয় হয় যদি অনন্য আমাকে অস্বীকার করে তখন কি হবে? অনন্য যদি অস্বীকার করে এটা তার ভুল করবো না, এটা তো তোমারই দোষ। তুমি তো তার কম আঘাত দাও না। আমার কি মনে হয় জানেন, আমি যদি একদিনের জন্য আমি যদি হাজত থেকে বাইরে যেতে পারতাম, তাহলে অনন্যার প্রতি আমার যে রাগ, ক্ষোভ, অভিমান, আমি এটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে পারতাম। সেটা হলে তো ভালোই হয়। তাহলে তোমার সিনেমার নায়ক হন লাগবো, মন চাইলো আর জেলখানা ব্যাঙ্গা পালাইলা। কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। হ্যাঁ সেটা আমি জানি মাসুদ ভাই, কিন্তু সে কারণে আমার দেয়ালে মাথা ঠোকা ছাড়া আর কিছু করার নেই। আমার কি ভয় হচ্ছে জানেন, ওরা না আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। রাতুল, তোমার কাছে এতদিনে আমি যা শুনলাম, আমার মনে হয় না যে অনন্যা তার বাচ্চা নষ্ট হতে দিব। সে একটা শিক্ষিতা মেয়ে, সে বাচ্চার কদর বুঝবো না তো কে বুঝবো? তাই যেন হয় মাসুদ ভাই। অনন্যার কোলে যতদিন আমার বাচ্চা থাকবে ততদিন ও আমাকে ভুলে থাকতে পারবে না। আর যতদিন পরেই হোক না কেন, আমি তো নিশ্চয়ই এখান থেকে একদিন বেরোবো। আমি নিশ্চয়ই অনন্যার রাগ ভাঙাতে পারবো, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমার সন্তান নষ্ট করার জন্য আর কি করতে পারে খালা? ডাক্তার আজ যেটা বলে গেল, আমি তো আর কোনো ওয়ে দেখছি না। তাহলে খালা কি করে এত শিওর হয়ে বলছে? তার মাথায় কি অন্য কোনো উপায় ঘুরছে? আর ঘুরলেও সেটা কি?
হ্যালো ফারিয়া, হ্যালো মিতুল, কি খবর? আমি তো হুজুর বাসার সামনে। হুজুরের সাথে কথা বলেছো? হ্যাঁ, মানে না। তোমাকে না বলেছি হুজুরের সাথে কথা বলে তারপর তুমি আমাকে ফোন দিবে? এখনো তুমি কথা বলোনি। ফারিয়া, মানে আমি যতটুকু জেনেছি, বুঝলে, এই হুজুরের দোয়া পড়ানোর জন্য একটা রেট আছে, আর সেটা দিলে দোয়া কোনো বিষয়ই না। কিন্তু হুজুর ফোনে দোয়া করবে কিনা আর সেই দোয়া কবুল হবে কিনা এটাও তো জানা দরকার, সেটা জেনেছো? তুমি খুবই বোকা ফারিয়া, এটা হচ্ছে ডিজিটাল যুগ, বুঝলে। ধরো দুই দেশের ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়ানো হয় ফোনের মাধ্যমে, সেটা কি বিয়ে হয় না? অবশ্যই হয়। আর এটা তো দোয়া, ফোনে দোয়া অবশ্যই কবুল হবে। তোমার কথা অবশ্য যুক্তি আছে, দোয়া কানে পৌঁছানো হচ্ছে বড় কথা, সেটা ফোনে হোক আর সরাসরি হোক, যেভাবেই হোক। এখন তুমি তাহলে আমার কথা মতো কাজে ঝাঁপিয়ে পড়ো। রাইট, কিন্তু ফারিয়া, ধরো হুজুর যদি দোয়া পড়তে আপত্তি করে, তখন আমি কি করব? তখন তুমি আমাদের সিচুয়েশনটা বুঝিয়ে বলবে, লাগলে রেট বাড়িয়ে দিবে। না মানে বলছিলাম কি, যদি আমার কাছে ওই পরিমাণে টাকা না থাকে? তোমার কাছে যদি এই বাড়তি টাকাটা না থাকে, তত টাকার পার্টিতে তারপর শোধ করবে, গাধা কোথাকার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দোস্ত, কই তুই? আরে বাবা তাড়াতাড়ি আয়, খুবই বিপদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি তোর জন্য অপেক্ষা করছি ভাই। খালো, আমার মনে হয় আপনি এসব আমাকে না জিজ্ঞেস করে একবারে আপনি খালামণিকে জিজ্ঞেস করেন, সেই বেটার বলতে পারেন। দেখো, আমি তোমাকে সেদিনই বলেছি যে তোমার খালা আমাকে এ ব্যাপারে সন্দেহ করছে। অনন্যা, জি খালু। আজকে বাসায় নতুন ডাক্তার আসার কথা ছিল, এসেছিলেন? খালু, আজকে বাসায় নতুন ডাক্তার আসার কথা, আপনি সেটা জানেন, আর এসছে কিনা আপনি সেটা জানেন না? আচ্ছা, আমি যদি জানতাম তাহলে কি তোমার কাছে জানতে চাইতাম? সরি খালু, হ্যাঁ এসেছিল। তা ডাক্তার কি বললেন? খালু, আমার মনে হয় আপনি এসব আমাকে না জিজ্ঞেস করে একবারে আপনি খালামণিকে জিজ্ঞেস করেন, সেই বেটার বলতে পারেন। দেখো, আমি তোমাকে সেদিনই বলেছি যে তোমার খালা আমাকে এ ব্যাপারে সন্দেহ করছে। সে ভাবছে যে মানে আমি বুঝি তোমাকে সাপোর্ট করছি। আমি জানতে চাইলেও সে আমাকে বলবে না। আগের ডাক্তার যা বলেছে এই ডাক্তারও একই কথা বলেছে, দুজনের কথার মধ্যে কোনো অমিল নেই। তা এখন তোমার খালার কি ধারণা? এই ডাক্তারকেও কি আমি সব কিছু শিখিয়ে দিয়েছি? সেটা আমি কি করে বলবো খালু? আমার হয়ে তুমি প্রশ্নটা করতে পারতে। আচ্ছা বাদ দাও, এখন বলো তোমার খালার এখন ডিসিশন কি? সে কি নতুন করে আবার ডাক্তার আনবে নাকি সব কিছু মেনে নেবে? আমি জানি না খালু, খালার ডিসিশন খালা নিজেই জানে। তবে কি? খালামণি আমাকে বলেছে ডক্টরের কথা শুনে এত খুশি না হতে। সে নাকি কোনোদিন আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখতে দিবে না। আচ্ছা, সে আর কি করতে চায়? আমি জানি না খালু, আমি সত্যিই জানি না সে কি করতে চায়। আচ্ছা খালু, আপনি আমার ছোট্ট একটু উপকার করতে পারবেন? কি বলো? আপনি কি একটু বের করতে পারবেন খালামণির মাথায় এখন আসলে কি ঘুরপাক করছে, সে কি করতে চায়? আপনি যদি একটুখানি তার মাথায় কি চলছে সেটা বের করে আমাকে বলেন তাহলে খুব উপকার হবে। দেখো, তোমার এই ব্যাপারটা নিয়ে তোমার খালামণির সাথে কোনো কথা বলতে আমার ইচ্ছে করছে না। আমি জানি না কি হবে খালু, আমি খালামণিকে অনেক বেশি ভয় পাই খালু।
এই জন্য তাকে কোনো কিছু ডিরেক্টলি জিজ্ঞেস করতেও ভয় লাগে। আর খালামণিকে ছোটবেলা থেকে চিনি তো, এইটুকু জানি সে যখন একবার মুখে বলে ফেলেছে যেভাবেই হোক সে তার জিদ পূরণ করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আমি নিজ থেকে না বললেও আমার মনে হয় তোমার খালামণি ঠিকই আমাকে তার দিক থেকে কথাগুলো বলবে, সেটা আজ হোক বা কাল হোক। তার পরিকল্পনা যদি আমি জানতে পারি আমি অবশ্যই তোমাকে জানাবো, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ খালু, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে করো আমি যদি হুজুরের কাছে যেতাম, সে এমন দোয়া করে দিত তার তাড়াতাড়ি হচ্ছে মানে বিয়েটা হয়ে যেত, সেটা যাতে না হয়। আমি অনেক দোয়া করেছি, অনেক দোয়া জানি, বিয়ে ভাঙার দোয়া আমি জীবনেও করেছি। অনেক দেরি করে ফেললাম, কিন্তু এত জরুরি তলব কেন? বল কি হয়েছে? দোস্ত, আমি বিশাল একটা বিপদে পড়েছি দোস্ত। এই বিপদ থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারবি, পৃথিবীর আর কেউ পারবে না দোস্ত। কি হলো বল? কি বিপদ? দোস্ত, তুই তো সবসময় আমার কাজ করে দিস, সব কাজ। হয়েছে কি, তুই জানিস না আমার একটা গার্লফ্রেন্ড আছে, তো সে আমাকে একটা কাজ দিয়েছে। আসলে তুই যদি এই কাজটা করে দিস। তোর গার্লফ্রেন্ড তোকে কাজ দিয়েছে, আমি কি করবো? মানে তোর সব কাজ আমি করে দেই, মানে তোর গার্লফ্রেন্ডের সব কাজ আমি করে দেবো তোর হয়ে? দিব, ঠিক আছে তোর না। দেখ এখন তুই হেয়ালি করবি না একদম। হয়েছে কি জানিস, বলছে মানে একটা মানে বিয়ে পাগল একটা মেয়ে, বুঝলি তো? ও বলছে কি জানিস আমাকে, তোর গার্লফ্রেন্ড বিয়ে পাগল? হ্যাঁ খুলে গেছে পুরা টোরা দাগটা মানে হ্যাঁ হ্যাঁ ঘুমাসনি কাল রাতে না? কথা মানে হয়েছে কি যে আমারটারে আমি কি আমি সব করতে পারি, কিন্তু হয়েছে কি যে ওকে বিয়ের জন্য রাজি করতে পারছি না, জানিস? এত বলি দোস্ত, সমস্যা কার, তোর না আমার? হ্যাঁ প্লিজ আমার কথাটা শোন। ও একটা বিয়ে পাগল মেয়ে, ও চাচ্ছে ওর ভাইকে তাড়াতাড়ি বাসা থেকে তাড়িয়ে দিতে, মানে বিয়ে করিয়ে দিতে, তারপর সে আমাকে বিয়ে করবে। আচ্ছা বল, আমাকে দেখে তোর মনে হয় একবারও যে মানে আমি পাগল? বাবা মোটেও সেরকম না। আমি কি বোকা যে ঘরের মধ্যে খাল কেটে কুমির আনবো? বাদ দে, এখন সিরিয়াস বল কি হয়েছে, আমি কি করতে পারি সেটা বল। দোস্ত মানে আসলে বলছি কি, আরে শোন না, এই জন্যই বিয়ে করতে চাই। না না সেটা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিস, আসলে ধর্মকর্ম করিস, অনেক দোয়া দৌড় জানিস, এমন একটা দোয়া করে দিবি যাতে কিনা মানে আমার মানে গার্লফ্রেন্ডের ভাইয়ের বিয়েটা যাতে তাড়াতাড়ি না হয়। মনে করো আমি যদি হুজুরের কাছে যেতাম, সে এমন দোয়া করে দিত তার তাড়াতাড়ি হচ্ছে মানে বিয়েটা হয়ে যেত, সেটা যাতে না হয়। আমি অনেক দোয়া করেছি, অনেক দোয়া জানি, বিয়ে ভাঙার দোয়া আমি জীবনেও করেছি। মানে কি এত বছর কি তুমি ঘরের ঘাস কাটতো মাদ্রাসাতে? আমি তাকে জানতাম যে আমার দোস্তটার বিয়ে ভাঙার দোয়া লাগবে, তাহলে ঠিক করবো। আচ্ছা আচ্ছা বাদ দে দোস্ত, তুই আমাকে সত্যি করে বল, মানে তুই তো অন্য যে কোনো দোয়া করতে পারবি তাই না? কোন একটা দোয়া করে দে না দোস্ত। তো মাথা সমস্যা মানে কি? আমি অন্য একটা দোয়া পড়লাম, যাকে শোনাবো সে বুঝতে পারবো না এটা বিয়ে ভাঙার দোয়া না। সত্যি দোস্ত, তুই আগের মতোই বোকা। শোন, আমরা যার জন্য এই দোয়াটা করবো সে তো ধর্মকর্ম করে না। তুই যদি মনে কর মানে আরবি ভাষায় বাংলা যে কোনো একটা কবিতা পড়ে দিস, সে ধরতেই পারবে না ভাববে বিয়ের দোয়া করেছিস। আমি তোর মতো। আচ্ছা বাদ দে, তুই এক কাজ কর, তুই ফোন দে, আমি যে কোনো একটা দোয়াটা পড়ে দিচ্ছি, ঠিক আছে? তোকে একটা সাজেশন দিই, শোন, দোয়া পড়ার সময় ঘন ঘন ফু দিবি, বুঝলি, যাতে সে মানে আরো বিশ্বাসযোগ্য হয়ে। এই বৎসল, তুমি আমার উপর কোনো আস্থা রাখতে পারো, তুমি ফোন দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। জি জাহাপনা, আপনার যে আজ্ঞা। দোস্ত, তোকে একটা সাজেশন দিই, মানে তুই যে কোনো একটা দোয়া ডিসাইড করে ফেল, 5 মিনিট পর আমার ফোন দিচ্ছি, ওকে? ঠিক আছে। থ্যাংকস গড। আমি ডিসিশন নিয়েছি অনুর বাচ্চা নষ্টের ব্যাপারে আর জোরাজোরি করব না। বাচ্চাটা পৃথিবীতে আসতে চাইছে, আসুক। বাচ্চাটা জন্মানোর পর অন্য একটা ব্যবস্থা করতে হবে।
আমি ভেবেছিলাম এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, কিন্তু কেন যেন মনে হচ্ছে তোমার সঙ্গে বিষয়টা নিয়ে আমার একটু আলাপ করা উচিত। কোন বিষয়ে? তুমি ভয় পেও না, লামিয়া বিষয়ে কোনো কথাই আমি তোমাকে বলবো না। ওই বিষয়ে কোনো আলাপ আলোচনার রুচি আমার নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি অনুর ব্যাপারে। ও, অনুর ব্যাপারে? অনুর ব্যাপার মানে তো হচ্ছে যে এবারও ডাক্তার তোমার মন মতো কথা বলেনি, সুতরাং তার পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেই ডিসিশন নিচ্ছে, এই তো? না, তাহলে আমি ডিসিশন নিয়েছি অনুর বাচ্চা নষ্টের ব্যাপারে আর জোরাজোরি করব না। বাচ্চাটা পৃথিবীতে আসতে চাইছে, আসুক। বাচ্চাটা জন্মানোর পর অন্য একটা ব্যবস্থা করতে হবে। তুমি কি সেটাতে রাজি আছো? এখানে আমার রাজি হওয়া নিয়ে কি আসে যায়? আর আমি রাজি না হলেও কি তুমি মানবে? কথা যুক্তিসঙ্গত হলে না মানার কি আছে? যুক্তি? আরে আমার কথায় কোনো যুক্তি থাকতে পারে সেটা তুমি মানো? আরে স্বামী তো স্বামী, তুমি তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। এই যে ব্যাস শুরু হয়ে গেল। আসলে সাত সকালে তোমার সঙ্গে ডিসকাস করতে আসাটা আমার ভুল হয়ে গেছে। ব্যাস, আমি ক্ষমা চাচ্ছি। যতটুকু তোমাকে ডিস্টার্ব করেছি আমাকে ক্ষমা করো। আরে তুমি ক্ষমা চাচ্ছ কেন? হ্যাঁ, আরে ভুল হয়ে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। না, এখানে থাকলে আমার মেজাজটা গরম হয়ে যাবে। তার চেয়ে তোমার সামনে থেকে চলে যাওয়াই ভালো। কি মহিলা রে বাবা! কিছু বলবি? তোর যোগ ব্যায়াম কি শেষের দিকে না মাঝামাঝি পর্যায়ে? শেষের দিকে, শেষের দিকে। যাক, শুনে খুব ভালো লাগলো। সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে। এই বুঝি পেলাম আবার যে হারালাম, একটু একটু করে স্বপ্ন বোনার খেলায়। তবু স্বপ্ন দেখে নতুন করে জীবন